হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ, প্রণতি নিবেদন করি। তো আজকে আমরা আলোচনা করব একটা প্রশ্নের উত্তর। তো প্রশ্ন হলো যে বর্তমান সমাজে অনেক মানুষের মুখে শোনা যায় যাদের পুত্র সন্তান নেই, একমাত্র কন্যা, তাদের আত্মার কখনো মুক্তি হয় না। তো এটা কি শাস্ত্রসম্মত সিদ্ধান্ত? প্রশ্নটা তো খুব ভালো প্রশ্ন করেছে সুস্মিতা ধারা, তারকেশ্বর নতুন গ্রাম, বয়স 25। তো প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। আজকাল সমাজে বহু ক্ষেত্রেই দেখা যায় এটা, যে পুত্র সন্তান নেই অথচ তাদের কন্যা সন্তান আছে। আবার সমাজে প্রচলিত যে যাদের পুত্র সন্তান নেই, শুধুমাত্র কন্যা সন্তান, তাদের নাকি মৃত্যুর পর তাদের আত্মার মুক্তি হয় না। সমাজ প্রচলিত। দেখুন, আমরা সমাজে বসবাস করলেও সমাজ কি বলছে, সমাজের প্রবণতা কোন দিকে, সেইগুলো আমরা গ্রহণ করতে পারি না। সমাজের কথার সঙ্গে শাস্ত্রের কথা মিলিয়ে নিতে হবে। শাস্ত্রকে অবজ্ঞা করে আমাদের সমাজ কি বলছে সেই নিয়ে দুঃখ করা বা আনন্দ করা কখনোই উচিত হবে না। আমরা বিচার করব, দেখব গীতা ভাগবত কি বলছে যাদের কন্যা সন্তান আছে। শুধুমাত্র পুত্র সন্তানের প্রয়োজন, তাই তো? পুত্র কথার অর্থ কি? পুত্র কেন বলা হয়? কারণ পুত নামক নরক থেকে উদ্ধার করেন পিতামাতাকে, সেই জন্য তার নাম পুত্র। তো এখন প্রশ্ন, যে পুত নামক নরকে আমি যদি যাওয়ার মতো কাজ না করি, তাহলেই তো ব্যাস সব সমস্যার সমাধান। আমার কোনো বন্ধু নেই আমার সামনে, তাই কূপে পড়ে যাওয়া উচিত নয়। যদি কূপে পড়ে যাই, কেউ আমাকে আর তুলতে পারবে না। তো তাহলে আমার কি করা উচিত? সাবধানে যাওয়া প্রয়োজন, যাতে কূপে পড়ে না যাই। কূপে পড়লে তবে তো আমার বন্ধু তুলবে, না পড়লে তো তোলার প্রয়োজন নেই। তো পুত নামক নরকে যাওয়ার মতো যদি আমি কাজ করি, তবে তো আমি সেখানে যাব। তো যদি কাজটা নাই করি, তাহলে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না। আর কি না, পুত্রের প্রয়োজনও হচ্ছে না। তো যাই হোক, আমরা আসি, আমরা গীতায় কি বলছে। তো গীতায় ভগবান 8ম অধ্যায়ের 9ম শ্লোকে বলছেন, বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু ইয়ৎ পুণ্যফলম প্রদিষ্টম।
অত্যেতি তৎসর্বমিদম বিদিত্বা যোগী পরম স্থান মুপৈতি চাদ্দম। অর্থাৎ বলছেন, ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফল থেকেই বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত জ্ঞান ও কর্ম আছে, সেই সমুদয়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করবে এবং আমার পরম ধাম তুমি প্রাপ্ত হবে। এই শ্লোকটার মধ্যে একটা জিনিস খুব সুন্দরভাবে দেখা উচিত আমাদের। এখানে কি বলছে? তুমি যদি ভক্তিযোগ অবলম্বন করো, ভক্তিযোগ মানে এই মানব জন্ম লাভ করে যদি কৃষ্ণের সেবায় নিয়োজিত হতে পারো, তাহলে কি হবে? তাহলে তুমি কোনো ফল থেকেই বঞ্চিত হবে না এবং এই দেহের দেহান্তে অর্থাৎ দেহত্যাগের পর তুমি কোথায় যাবে? আমার পরম ধাম তুমি প্রাপ্ত হবে। এখানে পুত্র কন্যা কারো কথা কিন্তু এখানে বলছে না। আমাদের একটা জিনিস বোঝা প্রয়োজন, আমাকে কেউ খাইয়ে দেবে তবে আমি খাবো, না হলে আমি খেতে পারবো না। এই প্রবণতাটা পরিত্যাগ করা। আমার বংশে একজন পুত্র আছে, সে আমাকে উদ্ধার করবে, আমি উদ্ধার হব। পরের উপর নির্ভর কেন? এটা তো পরনির্ভরশীলতা। আমার মুক্তির জন্য আমি প্রচেষ্টা করতে পারি না। ভগবান এখানে তো বলেই দিচ্ছেন যে তুমি যদি ভক্তিযোগ অনুশীলন করো, তুমি কোনো কিছু থেকেই বঞ্চিত হবে না। সেই জন্য ভগবান গীতার অষ্টাদশ অধ্যায়ে স্পষ্ট বলে দিচ্ছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচা। হে অর্জুন, তুমি সমস্ত গৌণ ধর্ম পরিত্যাগ করো, করে আমার শরণাপন্ন হও। আমি তোমাকে কথা দিলাম, অহম আমি, ত্বং তোমাকে, সর্ব পাপেভ্যঃ সমস্ত পাপ থেকে, মোক্ষয়িষ্যামি মুক্তি দেব, মা শুচা চিন্তা করো না। তাহলে আমরা পুত্রের আশা না করে যদি কৃষ্ণের চরণ ধরতে পারি, যদি পুত্রই যদি মুক্তি দিতে পারতো, তাহলে ভগবান এখানে গীতায় এই কথাটা বললেন কেন? তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব, কথাটা বললেন। আবার কি বলছেন গীতায়? এই কথাগুলো পুরোপুরি ভাবে ভগবান আমাদেরকে কিরকম ভাবে বোঝাচ্ছেন একটু দেখুন। আরো বলছেন ভগবান নবম অধ্যায় 12 নম্বর না 22 নম্বর শ্লোকে কি বলছেন? অনন্যস চিন্তয়ন্তমাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। তুমি অন্য কোনো চিন্তা পরিত্যাগ করো, তোমার পুত্র হলো কি হলো না, তোমার কন্যা আছে পুত্র নেই, এই সমস্ত পরিত্যাগ করো চিন্তা। এই সমস্ত পরিত্যাগ করে অনন্য চিত্তে এক মনে অনন্য চিন্তায়ন্তমাম আমাকে চিন্তন করো। তাহলে আমি কি করব? তোমাকে কি করব? তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। তোমার যেটা নেই আমি তোমাকে দেব এবং যেটা আছে সেটা আমি রক্ষণাবেক্ষণ করব। অর্থাৎ আমাদের কি প্রয়োজন? সে নিত্য ধামের প্রয়োজন। যজ্ঞবা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যেখানে গেলে আর কখনোই এই দুঃখময় জড়জগতে ফিরে আসতে হয় না, সেই ধাম তুমি প্রাপ্ত হবে। কি করতে হবে তাহলে? পুত্রের উপর নির্ভর না করে কি করব? অনন্য চিত্তে কৃষ্ণের ভজন করব। তাহলেই আমরা সেই পরম ধাম প্রাপ্ত হয়ে যাব। আর উদ্ধারের জন্য বা মুক্তির জন্য পুত্রের শরণাপন্ন হওয়ার কোনো প্রয়োজন নেই।
সবচেয়ে বড় কথা, আমরা শাস্ত্রের মধ্যে যাদের আমরা কথা জানতে পারি, তার মধ্যে আমি যদি শবরী মায়ের কথা বলি, শবরী মায়ের কটা পুত্র ছিল? একটাও ছিল না। তো তিনি কি করেছেন? তিনি ভগবানকে অযোধ্যা থেকে টেনে আনতে পেরেছেন। দড়ি দিয়ে টেনে নয়, ভক্তি দিয়ে টেনে। আর আমাদের সমাজে, আমাদের পরিবারে তো কত লোকের কত সন্তান, পুত্র সন্তান আছে, আমরা পেরেছি? পারিনি। তো যেই পুত্র স্বর্গ নরক মানে না, সেই পুত্র আমাকে নরক থেকে উদ্ধার করবে কি করে? পুত্র যদি কৃষ্ণ ভক্ত হয়, তবে পিতার পিতৃত্ব সার্থক, মাতার মাতৃত্ব সার্থক, নচেত কখনোই সেটা সার্থক নয়। তো আমরা অনেক সময় বলি যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আমি অনেকগুলো পুত্র সন্তানের জন্ম দিলাম, সেই সন্তানগুলো যদি সমাজের ব্যাধির মধ্যে ছড়িয়ে পড়ে, সমাজে অর্থাৎ তাস পাশা জুয়া মদ মাংসে যদি ডুবে থাকে, সেরকম পুত্র থাকার থেকে নিঃসন্তান থাকা ভালো, কিংবা একটা মীরাবাইয়ের মতো একটা মেয়ে থাকা ভালো। তাই তো? কথাগুলো ঠিক তো? মীরাবাই কি করেছিলেন? ভারতভূমিতে কৃষ্ণ নামে মাতোয়ারা করেছিলেন। আমাদের ঘরের পুত্ররা কি করে? কৃষ্ণ বলেও না, বলায়ও না, আর কি করে? সেই যদি মদ্য মাংসে যদি বিভোর হয়ে থাকে, সেই পুত্রের প্রয়োজন কি? সেই পুত্র তো নিজেই নরকে যাবে। তো আমাকে আবার কি করে উদ্ধার করবে? কথাগুলো যুক্তি দিয়ে বিচার করবে। ভগবান আমাদেরকে অভয় দিচ্ছেন, তোমার পুত্রের প্রয়োজন নেই, কন্যার প্রয়োজন নেই, স্বামীর প্রয়োজন নেই, স্ত্রীর প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই। কেন না? এরা তোমাকে কেউ আমার নিত্য ধামে পৌঁছে দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। কে পারবে? একমাত্র কৃষ্ণই পারবেন। সেই জন্য তিনি বড় মুখ করেই কথা বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সমস্ত ধর্ম পরিত্যাগ করে, সমস্ত গৌণ ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। মা সুজাও, চিন্তা করো না। এখানে ভগবান কিন্তু একবারও পুত্রের কথা বললেন না। বর্তমান সমাজে আমরা দেখি, আমরা দেহত্যাগ করলে পুত্র শ্মশানে নিয়ে গিয়ে মুখাগ্নি করে। আচ্ছা, মুখাগ্নিটা কেন করে? মুখে কেন আগুন দেয়? কারণ কি? ভগবান, আচ্ছা একটা গরু ছাগল মারা গেলে তাদের তো মুখাগ্নি করে না, অন্যান্য পশু পাখি। মানুষ মারা গেলে মুখাগ্নি করছে কেন? এই তত্ত্বটা কি? বলে এই জড়া প্রকৃতি অর্থাৎ শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি, মায়া শক্তি আমাদেরকে এই দুর্লভ মানব দেহ প্রদান করেছে। কি জন্য? হরি ভজন করার জন্য। হরি ভজনটাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। কিন্তু আমরা কি করি? এই জিহ্বা দিয়ে কৃষ্ণ, শুধুমাত্র কৃষ্ণ নাম করার জন্য দিয়েছে, প্রসাদ ভোজনের জন্য দিয়েছে জিহ্বাটা। কিন্তু আমরা কি করছি? সেই জিহ্বা দিয়ে পরচর্চা, পরনিন্দা এগুলো করছি। অকথা কুকথায় পঞ্চমুখ হচ্ছি, অখাদ্য কুখাদ্য গ্রহণ করছি। জীবের সার্থকতা হলো? হলো না। এই জীব দিয়ে কি করতে বলেছে? কৃষ্ণ নাম করতে বলেছে, কৃষ্ণের প্রসাদ আস্বাদন করতে বলেছে। কিন্তু আমরা করি না, কেউই করি না। তাই ঠিক তোমাকে, তোমার মুখে আগুন। যেই মুখ ভগবান দিল,
কৃষ্ণর নাম বলবো আর বলাবো বলে তুমি সেই জীবটাকে, মুখটাকে কাজে লাগালে না। তোমার মুখে ধিক সমাজকে দেখানোর জন্য। দেখো, যেই পুত্রকে তুমি আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে তুমি বড় করেছো, যার জন্য তুমি নিজে না খেয়ে অপরকে তাকে খাইয়েছো, দেখো সে তোমাকে ধিক জানাচ্ছে। কি তোমার মুখে অগ্নি নিক্ষেপ করছে, মুখ অশুদ্ধ। হে অগ্নিদেব, তুমি এই মুখটাকে দগ্ধ করো। কিন্তু বৈষ্ণবরা যখন দেহত্যাগ করে তাদের মুখাগ্নি হয়? হয় না। কেন? তারা এই মুখ দিয়ে সুন্দর কথা বলেছে, কৃষ্ণ ভজন করেছে, কৃষ্ণের সেবা করেছে, কৃষ্ণের নাম প্রচার করেছে। তাই এই মুখে অগ্নি প্রজ্বলিত করার অধিকার নেই। আমি নিজে কৃষ্ণ নাম বললাম না, জড় দেহটাকে নিয়ে ব্যস্ত থাকলাম, আর আত্মাকে চিনলাম না, পরমাত্মাকেও চিনলাম না, আমি পুত্রকেও চেনালাম না। শুধু মৃত্যুর পর ব্রাহ্মণ এসে গোটাচার মন্ত্র বলবে আর কি একটা পিণ্ড চটকে আর দিয়ে দেবে, তার জন্য আমি উদ্ধার হয়ে যাব। চৈতন্য মহাপ্রভু বলছেন, আমিষ দিয়ে যারা পিতৃশ্রাদ্ধ, পিতৃমাতৃ শ্রাদ্ধ সম্পাদন করে, যে করে, যাদের উদ্দেশ্যে করে, ব্রাহ্মণ সমেত প্রত্যেকে নরকে যায়। আমরা আমাদের পূর্বপুরুষকে নরকেই পাঠাচ্ছি প্রত্যেকটা ঘরে ঘরে। শ্রাদ্ধ কিভাবে করতে হয়? শ্রাদ্ধ ভগবানের প্রসাদ, যিনি দেহত্যাগ করেছেন সেই আত্মার উদ্দেশ্যে, সেইটা নিবেদন করতে হয়, মাছ মাংস না। এখন একটা গোয়াল ঘরে কি একটা শ্রাদ্ধ হয় না, ওতে কি দেয়? মাছ দেয়। শাস্ত্র নিষিদ্ধ খাবার সেই আত্মাকে নিবেদন করা হয়েছে, সেইটা খেয়ে সে কোথায় যাবে? তার থেকে বলছে যার পুত্র নেই তার শ্রাদ্ধ হবে না, তার দেহটাকে কুকুরে শিয়ালে খেয়ে নিক, বরঞ্চ ভালো। পুত্র শাস্ত্র না মেনে মৎস্য দিয়ে বাবা মায়ের শ্রাদ্ধ করছে, তা পুত্র কোথায় পাঠাচ্ছে? পুত্র নামক নরক থেকে উদ্ধার করছে নাকি নিক্ষেপ করছে? নিক্ষেপ করছে তো। তাহলে এগুলো আমার বোঝা প্রয়োজন। দেখো, জীবনে পুত্র কন্যা জাগতিক দিক থেকে সকলের প্রয়োজন আছে, এটা অস্বীকার করার নেই। কিন্তু পুত্র, আমাকে পুত্র না থাকলে আমার উদ্ধার নেই, আমার মুক্তি নেই, এই কথাগুলো ফালতু। দেখো, বড় বড় সাধু সন্ন্যাসীদের কোনো সন্তান নেই, তাদের সন্তান নেই, তারা সব নরকে যাবে বলে মনে হয়? তারা কখনোই নরকে যাবে না। তারা আর 5 জনকেও নরকে যাওয়ার পথ থেকে ফিরিয়ে এনেছে, তাই তাদের জীবন গোলক বৃন্দাবন ছাড়া আর কোথায় হবে? সুতরাং এটা সম্পূর্ণভাবেই ভ্রান্ত যে কি না, যদি পুত্র সন্তান না থাকে তার নরকে তাদের গতি হয়, এটা ঠিক না। গীতায় ভগবান প্রত্যেকটা পাতায় পাতায় বলছেন, আমার শরণাপন্ন হও, আমার শরণাপন্ন হও। আমি ছাড়া আর কারো ক্ষমতা নেই এই জড় জগৎ থেকে তোমাকে উদ্ধার করা, না পুত্রের, না কন্যার, না অন্য কারো। তাই কেবলমাত্র আমার শরণাপন্ন হও। আমার শরণাপন্ন কি হবে না, আমার ধাম প্রাপ্ত হবে। এই যে বলছে মদ ভক্তা জানতি মামপি, আমার ভক্ত আমার ধাম প্রাপ্ত হয়। আরো বলছেন কি না, হ্যাঁ কি বলছেন, হ্যাঁ হরে কৃষ্ণ, কি বলছেন দেখুন, আমরা আগে আলোচনা করেছি দৈবী গুণ আর আসুরিক গুণ। আসুরিক গুণ মানুষকে কোথায় নিক্ষেপ করে? নরকে। দৈবী গুণ ঊর্ধ্বলোক প্রাপ্ত করে। তাহলে আমি যদি দৈবী গুণ অধিকার করি, দৈবী গুণটাকে আশ্রয় করে বেঁচে থাকি, তাহলে আমার কি হবে? আমার ঊর্ধ্বগতি হবে। আমার সেই ঊর্ধ্বগতিকে কেউ রোধ করতে পারবে না, পুত্র থাক বা
না থাক। তাই তো সেই জন্য ভগবান অর্জুনকে বলছেন কি এটা না মা সুচ সম্পদম দৈবীম অভিজাত অসি পাণ্ডব। এটা গীতায় ভগবান বলছেন কি তুমি চিন্তা করো না। কেন চিন্তা করবে না? কারণ তুমি দৈবী গুণের অধিকারী, দৈবী গুণকে তুমি আশ্রয় করতে পেরেছ, তাই তোমার কখনোই নরকগতি হবে না, তুমি আমারই ধাম প্রাপ্ত হবে। এখানে পুত্র কন্যা কিছু তো বলা নেই, কে থাকলো বা না থাকলো, তাই তো। তাহলে ভগবান সর্বদাই প্রত্যেকটা পাতায় পাতায় আমাদেরকে বলছেন শুধুমাত্র তার শরণাপন্ন হও। এই জগতে কেউ পারবে না, না পুত্র না কন্যা। একটা বৈষ্ণব সারা জীবন সে ভগবানের সেবা করে গেছে, তার দেহত্যাগের পর তার দেহটা কুকুরে খাক শিয়ালে খাক, তার শ্রাদ্ধ কেউ করুক না করুক, নদীতে ভাসিয়ে দিক জঙ্গলে ফেলে দিক, কিচ্ছু এসে যায় না। কেন? এটা তো দেহ, জড় দেহ। খাঁচাটাকে নিয়ে মাতামাতি কেন? খাঁচার ভিতরে যে পাখি আছে সেটাকেই তো আমরা ভালোবাসি। পাখিটা যখন নড়াচড়া করে ডানা ঝাপটায় তখন খাঁচাটাও নড়ে, কিন্তু খাঁচার কি নড়ার ক্ষমতা আছে একা? পাখিটা নড়ছে বলে খাঁচাটা নড়ে। এই দেহে সেই আত্মা আছে বলে এই মুখটা কথা বলছে। সেই আত্মা কোথায় চলে গেছে? ভগবানের সেবা করে ভগবত ধাম প্রাপ্ত হয়েছে। এবার দেহটাকে নিয়ে যা ইচ্ছা করো না, তাতে কিচ্ছু এসে যায় না। আমি সারাটা জীবন খারাপ কাজ করলাম, অসৎ উপায় অর্থ রোজগার করলাম, আর আমার পুত্র সে কি করলো? একটুখানি 5,000 লোক খাইয়ে দিয়ে একটু শ্রাদ্ধ করলো, আমি একবারে ভগবত ধাম প্রাপ্ত হয়ে যাব? কে বলল? আমি কখনোই ভগবত ধাম প্রাপ্ত হতে পারি না। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে? কৃষ্ণের শরণাপন্ন হলে তার আর কারো প্রয়োজন হয় না উদ্ধারের জন্য। স্বয়ং ভগবান তাকে মুক্তিদাতা মুকুন্দ, অর্থাৎ কৃষ্ণের আর একটা মুকুন্দ। তো কেন? কারণ তিনি প্রকৃত মুক্তি প্রদান করতে পারেন, তাই তিনি মুকুন্দ। পুত্র পারে না, কন্যা পারে না, কেউই পারে না। পুত্র যদি কৃষ্ণ ভক্ত হয় তবেই সেই বংশের গৌরব, অর্থাৎ ভগবানের ডায়েরিতে গৌরব বৃদ্ধি পায়। আর পুত্র যদি সেটা না হয়, তার বদলে যদি কারো কন্যা সন্তান থাকে, যেমন মীরাবাই, তার বাবার আর কোনো সন্তান পুত্র সন্তান ছিল না, তো মীরাবাইয়ের মতো কি বলবো মহিয়সী মহিলাকে, ভগবত ভক্তকে, ভগবত ভক্ত নারীকে গর্ভে ধারণ করার জন্য ভগবান কি করবেন? তাদের নরকে নিক্ষেপ করবে বলে মনে হয়? যেই পিতামাতা এই জগৎকে ওই রকম কি বলবো রত্নের মতো কন্যা জগৎকে উপহার দিতে পারে, তারা যাবে নরকে? আর একজন একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে, সে তো হাত দিন রাত্রে বাড়ি ফেরে না, কার কানার তলায় আমতলায় খেয়ে পড়ে থাকে। সেরম পুত্রের প্রয়োজন নাকি ভগবত ভক্তের মতো সবরী মায়ের মতো কন্যার প্রয়োজন, মীরাবাইয়ের মতো কন্যার প্রয়োজন? কার প্রয়োজন? প্রকৃতপক্ষে আমরা তো যদি বিচার করি, দেহটা স্ত্রী পুরুষ হয়, আত্মা কি স্ত্রী পুরুষ? আত্মার তো পরিচয় একটাই, সে আত্মা, সে স্ত্রীও নয় পুরুষও নয়, দেহটা স্ত্রী পুরুষ হয়। তাই সমাজের এই যে ধারণাগুলো, এগুলো পুরোপুরি ভাবেই ভ্রান্ত ধারণা। কারো যদি পুত্র সন্তান নাও থেকে থাকে, আজকের পর থেকে অন্তত কেউ যেন সেই আক্ষেপটা না করে যে আমাদের আত্মার মুক্তি নেই। ভগবানের শরণাপন্ন হও, সে সকলকে পার করে দেবে। তার তরিতে কেউ বঞ্চিত হয় না, শুধু সেই তরিতে উঠে বসা। তো বোঝা গেল তাহলে আজকের ছোট্ট আলোচনা যে সত্যি
পুত্র আমাদের উদ্ধার করতে পারে কিনা? কেউ পারে না কৃষ্ণ ছাড়া। তো হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ, প্রণাম।